নিজেকে খুশি রাখার দায়িত্ব আজ নিজের কাঁধেই তুলে নাও, কারণ তোমার আত্মার তৃপ্তি কেবল তোমার নিজের হাতই তো। যখন তুমি এই সত্যটি হৃদয়ে ধারণ করবে যে কেউ তোমার নয়, তখন তোমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হবে। কিন্তু এই শূন্যতা হাহাকারের নয়, বরং এটি হলো পরম প্রাপ্তির প্রথম ধাপ। আধ্যাত্মিক সাধনায় যারা আমরা একান্ত করে ভাবি, তা আসলে নিজের আত্মার সাথে নিজের মিলন। তুমি সারা জীবন বাইরে যাকে খুঁজেছ, যে মানুষের কাছ থেকে একটু মায়া, একটু সদ্ভাব পাওয়ার অপেক্ষা করেছ, আসলে তুমি তাকে নয়, বরং নিজের ভেতরে থাকা সেই পরম সত্তাকেই খুঁজছিলে। এই যে বারবার মানুষের কাছ থেকে আঘাত পেয়ে ফিরে আসো, এটা প্রকৃতিরই একটা সংকেত। প্রকৃতি তোমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে, হে পথিক, ফিরে এসো। তোমার গন্তব্য বাইরে নয়, তোমার গন্তব্য তোমার ভেতরে। নিঃসঙ্গতাকে ভয় পেও না। নিঃসঙ্গতা হলো সেই আয়না যেখানে তোমার আসল চেহারা ফুটে ওঠে। যখন তুমি একা থাকো, তখন তোমার চারপাশে সমস্ত মিথ্যে মুখোশ খসে পড়ে। তুমি বুঝতে পারো যে যাদের জন্য তুমি নিজের শান্তি বিসর্জন দিচ্ছিলে, তারা আসলে তোমার যাত্রা পথের যাত্রী মাত্র, সহযাত্রী নয়। চেতনার গভীর স্তরে গেলে দেখা যায় প্রতিটি আত্মা এখানে একা সংগ্রাম করছে। তাই অন্য কারোর থেকে নিজের ক্ষত সারানোর আশা করা মানে হলো এক অন্ধের কাছে অন্য অন্ধের পথ দেখানো। নিজের ক্ষত নিজেকেই সারিয়ে তুলতে হয়। নিজের ভেতরের সেই নীরবতাকে অনুভব করো, যেখানে কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু এক গভীর প্রশান্তি। এই প্রশান্তি তোমাকে শেখাবে যে তুমি নিজেই তোমার নিজের জন্য যথেষ্ট।